কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এই জমিনে আল্লাহ যত সৃষ্টি যত মাখলুক আছে সব মাখলুকের অনিষ্টতা থেকে আমি ফালাকের রবের কাছে পানা চাই। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, রাতের অন্ধকারের অনিষ্টতা থেকে পানা চাই। রাতের বেলায় তো জিনবুতে হামলা চালায়, সাপ বিচ্ছুতেও হামলা চালায় না? রাতের অন্ধকারে কেউ কাউরে পাথর মারতে পারে। এই জন্য নবীকে বলছে, নবী আপনি রাতের অন্ধকারের অনিষ্টতা থেকে পানা চান। নবীজি মাখলুকের অনিষ্টতা থেকে পানা চাইতেন, রাতের অন্ধকারের অনিষ্টতা থেকেও কি চাইতেন? পানা চাইতেন। তবে বলেন তো এই যে ক্ষতি, রাতের অন্ধকারের ক্ষতি অথবা মাখলুকের ক্ষতি, এটা সাময়িক ক্ষতি। এটা কি সাময়িক ক্ষতি? দুনিয়ার ক্ষতি। 3 নম্বর ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গিরার মধ্যে ফু দেনেওয়ালা নারীর অনিষ্টতা থেকে পানা চাই। ওই যে লাবিদ ইবনুল আসামের মেয়েরা গিরা দিয়া দিয়া ফু দিছে, নাফাস বলা হয় এমন ফু যেই ফুর সাথে থুতু আছে। সুবহানাল্লাহ। কোন সবাই কি আছে? এই জন্য দেখবেন যারা ঝাড়ফুঁক করে ওরা কিন্তু এমনি ফু দেয় না, তার মানে ফুর সাথে একটু কি যায়? থুতু যায়। থুতুর একটা কি আছে? আসর আছে। সুবহানাল্লাহ। কোন সবাই? এই জন্য আল্লাহ কয় মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওই অনিষ্টতাকারী থেকে পানা চায় যে গিরার মধ্যে উকাদ মারা হয়। গিরা গিট্টি আর কি, গিরার ভিতরে ফু দেনেওয়ালা নারীর অনিষ্টতা থেকে পানা চায়। যেহেতু আমার নবীকে গিরা দিয়া দিয়া ফু দিয়া দিয়া জাদু করছে, এটা দুনিয়ার ক্ষতি। 4 নম্বর মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, যারা হিংসা করে হাসাদ করে এই হাসাদকারীদের অনিষ্টতা থেকে আমি পানা চাই। তো একবার আল্লাহর নাম উল্লেখ করে 4 জিনিসের অনিষ্টতা থেকে পানা চাইছে। কারণ কি? কারণ হলো এই অনিষ্টতা সাময়িক সময়ের জন্য। এটা যদি কারো পাইয়াও বসে তাতে তেমন কোনো ক্ষতি হবে না যদি তার আখিরাত ভালো হয়। কিন্তু শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে গিয়া আল্লাহর নাম নিছে কয়বার? 3 বার। এখানে 4 জিনিসের অনিষ্টতা থেকে পানা চাইতে গিয়ে আল্লাহর নাম নিছে একবার, আর এক শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে গিয়া আল্লাহর নাম নিছে কয়বার? রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এরপরে কয় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কারণ এই খন্নাসের ক্ষতি এত ক্ষতি। এই খন্নাস যদি একবার কাউকে বাবা পথভ্রষ্ট করে ফেলে তার আখিরাত বরবাদ হয়ে যাবে, তার পরকাল বরবাদ, জান্নাত হারাম, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এখন কয় হুজুর তাইলে আমরা খন্নাসের থেকে যদি বাঁচতে চাই, আখিরাতের ক্ষতিকারী শয়তান কিন্তু আপনার দুনিয়ার তেমন কোনো ক্ষতি করে না। আপনার ক্ষেতের ফসল নেওয়ার টেনশন নাই, আপনি 10 তলা বাড়ি করেন এটা নেওয়ার টেনশন নাই। ওর টেনশন একটাই, আপনি যেন নামাজ না পড়েন, দাড়ি যেন না রাখেন, আপনি যেন দান খয়রাত না করেন, আপনি যেন মসজিদ মাদ্রাসায় না যান। এই জায়গার মধ্যে শয়তানের মাথা ব্যথা। কথা ঠিক কি না? আপনারা চাবে শুধুমাত্র আপনাকে আল্লাহমুখী যেন না হইতে পারেন, কোরআনমুখী না হইতে পারেন, আখিরাতমুখী না হইতে পারেন, এই জায়গায় বাধা দেওয়া। আপনি 10 তলা বাড়ি বানাবেন, জীবনে শয়তান আপনার বাধা দিবে না। ঠিক না ব্যাটিক? যেরকম পারলে শয়তান আর উপকার করবে। কি করবে? কুলে করে দিয়েই বোঝাও, লিফটটা কিনে নিয়ে হোক, নামাজ এখন পড়ার দরকার নেই, আগে লিফট লাগাও ঘরের মধ্যে। আছে না নাই? আর একটা কথা মনে পড়লো, শয়তান যে কুলে করে নিয়ে যায়। এক আল্লাহর বান্দা নামাজে যাবে, বুড়া মানুষ, বৃষ্টি আসছে। তো এখন বৃষ্টি আসার পরে আল্লাহর বান্দা চিন্তা করতেছে রাস্তাঘাট পিছল, তো ঘরে নামাজ পড়বো না মসজিদে যাম, তো অজু বানাইতেছে। শয়তান আইসা ওই কাকার ওয়াজ করতেছে, কাকা যান, আজকে বৃষ্টি হয়েছে, অনেকদিন পর বৃষ্টি, রাস্তাঘাট কিন্তু খুব পিছল, আপনি কিন্তু আজকে এই মসজিদে যাইয়েন না। কয় কেন? কয় মসজিদে গেলে যদি একবার পিছলায় পড়া যান আপনার কোমর ভাঙবো, এবার পাও ভাঙবো, হাসপাতালে নিব, এবার রড ঢুকাইব আপনারে, এরপর আপনার অপারেশন করব। দেখেন কি ভয় দেখায়। বুড়া মানুষ এই হারে আর জীবনও কি নিব না, জোড়া নিব না, আপনি অতএব মসজিদে যায়েন না। কাকাই তো কয় না, আমি মসজিদে যামই, হার ভাঙুক আর কোমর ভাঙুক, আমার জীবন চলে যাক, আমি নামাজ ছাড়বো না। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা যারা তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, জামাতও ছাড়তে পারে না। এখন শয়তান কয় ঠিক আছে যাইবেন এই যেহেতু, তাহলে একটা কাজ করেন, আসেন কাকা, আপনি যেহেতু মসজিদেই যাবেন, আসেন আপনার আমি কুলে কইরা মসজিদে দিয়ে আসি। শয়তানে কি কয়? কুলে কইরা মসজিদে দিয়ে আসি।
কাকাই তো আর জানে না এটা শয়তান। কয় না বাবা আমি যাইতে পারি না। কয় না বাজান আপনি বুড়া মানুষ, আমি এলাকার যুবক, হ্যাঁ আপনার ছেলের বয়সী, আপনার ভাতিজার বয়সী, আসেন একটু কুলে করে দিয়ে আসি। শয়তান যখন কুলে নিয়া ওই মুসল্লিরা মসজিদের গেটে গেছে, ওই যে শয়তানরা তো কিছু চাল্লি ফাল্লি থাকে, ওরা কয় ওস্তাদ আপনি আমাকে লাগাইছেন নামাজি গো ফিরানের লেগে, আপনিই তো দেখি কুলে করে মসজিদে আনছেন, ঘটনাটা কি? আপনি আমাকে কইছেন নামাজি গো ফিরানের লেগে, আপনি নিজে কি করছেন কুলে কইরা মসজিদে নিয়ে আইছেন। কয় এই তোরা মাতুব্বরি করস কে? ওস্তাদ তো ওরা না আমি। কয় না ওস্তাদ তো আপনিই। কয় তাইলে এই কামটা কেন করলেন? কয় আমি যা বুঝি তোরা তা বুঝোস না। কয় কি বুঝেন আপনি? কয় শোন, এই লোক মসজিদে যতই বুঝাইছি মসজিদ ছাড়বে না, এখন চিন্তা করছি ও যদি এই হাইটা হাইটা মসজিদে আসে, যতটা কদম দিবে অতটা নেকি আল্লাহ তাআলা ওর আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো এই নেকি থেকে ওরে বাঁচানোর জন্য আমি কুলে করে মসজিদে দিয়ে গেছি, খালি যেন জামাতের সওয়াবটাই পায়, হাইটা আসার যে সওয়াব এইটা জানি না পায়। সুবহানাল্লাহ জোরে কান সবাই। এ আমার বাবা, এই জন্য আল্লাহ কয় হাবিব আমার, কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই, মালিকিন নাস মানুষের অধিপতির কাছে আশ্রয় চাই, ইলাহিন নাস মানুষের যিনি প্রভু, মানুষের যিনি উপাস্য তার কাছে আশ্রয় চাই, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস খন্নাসের অনিষ্টতা থেকে আশ্রয় চাই। বলেন তো ওই খন্নাসের অনিষ্টতা থেকে যদি কেউ আশ্রয় চায়, তাকে আশ্রয় দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। কয় হুজুর আমাকে একটু ঠিকানা বলে দেন, শয়তান কই থাকে ওরে গুলি করে আজকে মারিলাম, ও যেন আমার দোকানা দেয়। শয়তানেরও থাকার জায়গা আছে না নাই? কোরআনের মধ্যে 114টি সূরার মধ্যে সর্বশেষ সূরার নাম সূরাতুন নাস। সূরা অর্থ হলো সূরা, যেটাকে আমরা বলি, এর আরবি হিসেবে অর্থ শব্দ হিসেবে শাব্দিক ব্যাখ্যা করার সময়ও নাই, আর এটা দরকারও মনে করতেছি না। তো সূরাতুন নাস মানে হলো মানুষের সূরা। কিসের সূরা? মানুষের সূরা। এই কোরআনের মধ্যে মানুষের নামে আল্লাহ তাআলা যে একটা সূরা দিয়েছেন, এই সূরাটার নাম কি? সূরাতুন নাস। আরো অনেক সূরা আছে, পাখির নামেও সূরা আছে, পিঁপড়ার নামেও সূরা আছে, সূরাতুন নমল মানে কি পিঁপড়ার সূরা। তারপরে গাভীর নামেও সূরা আছে, সূরাতুল বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা। মাকরাসার নামেও সূরা আছে, সূরাতুল আনকাবুত। আবার একটা স্থান, একটা রাজধানীর নামেও একটা সূরা আছে, যেমন ইয়ামানের রাজধানীর নাম হলো সাবা, ওই সাবার নামে আল্লাহ একটা সূরা নাজিল করছে, সূরাতুস সাবা। তো এই রকমের বিভিন্ন অর্থের দিকে লক্ষ্য করে, বিভিন্ন শব্দের দিকে লক্ষ্য করে, বিভিন্ন জুজের দিকে লক্ষ্য করে বিভিন্ন সূরার নামকরণ করা হয়েছে। নাস এই শব্দটা যেহেতু সূরায়ে নাসের মধ্যে আল্লাহ তাআলা 3 বার উল্লেখ করেছেন, এই জন্য এই শব্দটা যেহেতু এই সূরায় বেশি ব্যবহার হয়েছে, এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে কি? সূরাতুন নাস। কোরআনের সর্বপ্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। সর্বপ্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা, যেটাকে আপনারা আলহামদু সূরা নামে চিনেন, তাই না? এই সূরাতুল ফাতিহা শুরু করা হয়েছে আল্লাহ তাআলার প্রশংসা দিয়া। কি দিয়া বলেন? আল্লাহ তাআলার প্রশংসা। প্রশংসার পরে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 3টা জিনিস বান্দার জন্য, যেটা দুনিয়া ও আখিরাতের কল্যাণকর, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। একটা হলো দাসত্ব, আরেকটা হলো সাহায্য, আরেকটা হলো সিরাতে মুস্তাকিম প্রার্থনা করা। এই 3টা জিনিসের শিক্ষা কোথায় আছে? সূরাতুল ফাতিহার মধ্যে আছে। ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার কাছেই কি চাই? সাহায্য চাই। এরপর আল্লাহ কি বলেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ তুমি আমাদেরকে কি দেখাও? সরল সঠিক রাস্তা দেখাও, পথ দেখাও। তো এটা আল্লাহর কাছে চাইতে বলেছেন। এগুলো যদি কেউ চাইতে পারে আর পেয়ে যায়, তাহলে তার দুনিয়াও কামিয়াবি, পরকালেও কি কামিয়াবি, দুনিয়ায়ও সফল, পরকালেও সফল। কেউ যদি দুনিয়াতে আল্লাহর গোলামি যথাযথ করতে পারে, সাহায্য আল্লাহর কাছে চাইতে পারে, আর সিরাতে মুস্তাকিম আল্লাহর কাছ থেকে অর্জন করতে পারে, এই মানুষটা যে জান্নাতে যাবে কোনো সন্দেহ নাই।
তাহলে এটা হলো আপনার আমার জন্য এই দুনিয়াতে প্রতিষেধক। দুনিয়ার এই সমস্ত ফিতনা ফাসাদ, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য, অন্যান্য ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য এই কাজগুলো যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে সোজা সিরাতে মুস্তাকিম দিয়া জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। আর এই তিনটা কাজ করার আগে আল্লাহ তাআলা শুরুতে কি করতে বলছেন? প্রশংসা করতে বলছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করতে বলেছেন। প্রশংসা এমন এক জিনিস যে এই প্রশংসা যদি কোনো বান্দা রবের প্রশংসা যথাযথভাবে করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যান। আর একটু জোরে বলেন। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, ওই বান্দার প্রতি খুশি হয়ে যান যিনি, তিনি কে? আপনি দুনিয়া দিয়েই দেখেন, দুনিয়াতে যদি কেউ কারো প্রশংসা করে, যার প্রশংসা করলো সে বেজার হয় না খুশি হয়? খুশি হয় না? আসমানের মালিকের প্রশংসা যখন কোনো বান্দার জবান দিয়ে বের হয়, বান্দা প্রশংসা করলেও আল্লাহ প্রশংসিত, প্রশংসা না করলেও কি আল্লাহ প্রশংসিত, এতে কোনো সন্দেহ নাই। প্রশংসা করলে যে আল্লাহর মর্যাদা বাইরে যায় তাও না, আর প্রশংসা না করলে যে আল্লাহর মর্যাদা কমে যায় বিষয়টা এমনও না। তারপরেও যদি কোনো বান্দা আল্লাহর প্রশংসা করে, ওই বান্দার প্রতি রাজি আর খুশি হন যিনি, তিনি কে? আল্লাহ রাজি হয়ে যান, খুশি হয়ে যান। এই জন্য এক হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম হলো আলহামদুলিল্লাহ। আরে ভাই, সব হালাতে সর্বহালাতে শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। এই শুকরিয়া আদায়ের একটা পদ্ধতি হলো কি বলা? জবান দিয়া। আরে বলেন না একবার সবাই, জবান দিয়া কি বলা? আর একটু আওয়াজ দিয়া বলেন, কি বলা? আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনাদের প্রতি রাজি হয়েছেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ রাজি হয়ে যায়, খুশি হয়ে যায় যে বান্দা আমার প্রশংসা করছে, বান্দা আমারে ভালো জেনেছে, আমার প্রশংসা করেছে, আমি আল্লাহ আমার বান্দাকে ভালো জানলাম, ওর প্রতি আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কি করা বলেন? প্রশংসা করা। তো এই প্রশংসার পরে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে দেখবেন, আপনারা যখন অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যান, ডাক্তার কিন্তু দুই রকমের ট্রিটমেন্ট দেয়। কয় রকমের? দুই রকমের। একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। প্রতিষেধক বুঝেন? যে এখন এই লোকটার ডায়াবেটিস হয়ে গেছে, এখন এটাকে কমানোর জন্য কিছু ঔষধ দেয়, নিয়ন্ত্রণের জন্য দেয় না? দেয়। আরেকটা হলো যে সামনে জানি আর ডায়াবেটিসটা না বাড়ে, এটার জন্য কিছু প্রতিরোধক ঔষধ দেয়। সেটা কি? যে আপনি খাবারটা কম খাবেন, সকাল বিকাল হাঁটবেন। এটা কি কোনো রোগ ভালো হওয়ার কোনো ঔষধ? এটা হলো প্রতিরোধক। এটা না বুঝলে আরেকটা সহজে বোঝাই, কারো অ্যালার্জির রোগ। কিসের রোগ? অ্যালার্জির রোগ। খুব চুলকায়, অ্যালার্জিতে একেবারে অবস্থা খারাপ, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার ব্যবস্থাপত্রে প্রথমে কিছু ঔষধ দিয়েছে, অ্যালার্ট্রল, ফেক্সো অথবা মন্টিয়ার, যা দেওয়ার দিছে আর কি, নিচে আবার লেখা দিছে। তাহলে এটা হলো প্রতিষেধক, এটা খাইলে আপনার এই রোগটা কি করবে? কমবে, ভালো হবে। নিচে আবার লেখা দিছে যে খবরদার গরুর মাংস খাবেন না, হাঁসের ডিম খাবেন না, চিংড়ি মাছ খাবেন না, বেগুন খাবেন না। তাহলে এইটা কি কোনো ঔষধ নাকি? এটা হলো কি? প্রতিরোধক। তার মানে এইগুলো থেকে বেঁচে থাকলে আর ভবিষ্যতে আপনার কি হবে না? অ্যালার্জি হবে না। কথা বুঝে আসছে? তো আল্লাহ তাআলা কোরআনের শুরুতে আপনাকে দিয়েছে প্রতিষেধক। আল্লাহ তাআলা প্রতিষেধক দিয়েছে শুরুতে, যে বান্দা আমারই ইবাদত করবি, আমার কাছেই সাহায্য চাবি, আর আমি আল্লাহর কাছেই সিরাতে মুস্তাকিম চাবি, আমি আল্লাহ সব দিয়া দিব। সুবহানাল্লাহ। তবে এই কাজগুলো করতে গেলে, আমার কাছে চাইতে গেলে, আমার গোলামি করতে গেলে, সিরাতে মুস্তাকিম পাইতে গেলে অনেক সময় তোর বাধা আসবে, শয়তান আসবে বাধা। তো এই জন্য তোরে কিছু প্রতিরোধক ঔষধও দেওয়া দরকার। এই প্রতিরোধক ঔষধগুলো দিয়েছে আল্লাহ তাআলা এই সূরা নাসের মধ্যে। সুবহানাল্লাহ কোন সবাই। তো শুরুতে দিয়েছে আল্লাহ তাআলা প্রতিষেধকের ট্রিটমেন্ট, আর শেষে গিয়া দিছে কিসের ট্রিটমেন্ট? প্রতিরোধকের ট্রিটমেন্ট। আমার কথা বোঝেন নাই মনে হয় আপনারা, যে বান্দা এই আমলগুলো করতে গেলে শয়তান তোরে খোঁচাইব, শয়তান তোরে করতে দিব না, তোরে এই ইবাদত করতে দিব না, গোলামিও করতে দিব না, সাহায্য আমার কাছে চাইতে দিব না, শয়তান খোঁচায়া তোরে আরেক জায়গায় নিয়ে যাইব।
তো তখন শয়তানের হাত থেকে কেমনে বাঁচবি, অ্যালার্জি থেকে কেমনে বাঁচবি? বেগুন খাবি না, হাঁসের ডিম খাবি না, গরুর গোশ খাবি না, তো শয়তানের হাত থেকে কেমনে বাঁচবি সেই বাঁচার থিওরি আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুরুতে প্রতিষেধক, শেষে প্রতিরোধক। বুঝেন নাই? দেখবেন ব্যবস্থাপত্রে ডাক্তার এইভাবেই ওষুধ দেয়। পেটের রোগীরা বলে দেয় খবরদার আপনি দুধ খাইয়েন না, মিষ্টি জাতীয় কিছু খাইবেন না, তাহলে আপনার পেট ভালো হইব না। এটা কিন্তু ঔষধ না, এটা হলো প্রতিরোধক। এটা বন্ধ করলে আপনার রোগটা কিছুটা কি থাকবে, নিয়ন্ত্রণে থাকবে। তো আল্লাহ তাআলা বান্দাকে লাস্টে প্রতিরোধক হিসেবে সূরা নাস নাজিল করছে। সবাই আমার সাথে পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, আসমায়ে হুসনা। আল্লাহ তাআলার অনেক 99টার কথা আমরা অনেকেই জানি। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা। আল্লাহ তাআলার 99টা নাম আছে। ফামান আহসাহা দাখালাল জান্নাহ। নবী বলে এই 99টা নামের উপরে যারা আমল করবে, এগুলোকে যারা হেফাজত করবে, এগুলোকে যারা জপবে, নিজের এহাতা আয়ত্তের মধ্যে আনবে, সকাল বিকাল পড়বে, নবী বলেন দাখালাল জান্নাহ, ওই মানুষটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলার 99টা নামের মধ্যে সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা 3টা নাম আনছে। কয়টা নাম? তাফসীর বুঝবেন, কোরআনের কথাগুলো বুঝতে হয় আসলে। 1 নম্বরে রব শব্দ আনছে। কি শব্দ আনছে? রব। রব কার নাম? এই আমার নামও কিন্তু আব্দুর রব। অনেকে ডাকে রব ভাই এদিকে আসেন, বলেন সে কি সওয়াবের কাজ করছে না গুনার কাজ করছে? রব কে? মানুষ কি কোনোদিন রব হয়? তাইলে কারো নাম যদি আব্দুর রব হয়, তাকে রব ভাই বলে ডাকা যাবে? কি হবে? গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে না? কি বলে ডাকতে হবে? আব্দুর রব। কারো নাম যদি রহমান হয়, তাকে কি শুধু রহমান বলা যাবে? কি বলতে হবে? আব্দুর রহমান। তাহলে শুধু রব বলা এটা কি গুনার কাজ? কি বলতে হবে? আব্দুর রব। কারণ রব একজন, তিনি কে? তাহলে এই যে কুল আউযু বিরাব্বিন নাস, এখানে রব শব্দ আনছে। দ্বিতীয় আরেকটা শব্দ আনছে মালিকিন নাস। মালিক কার নাম? মালিক কার নাম? আল্লাহ নাম। এই জন্য কারো নাম যদি আব্দুল মালিক হয়, তারে যদি কয় মালিক ভাই এদিকে আসেন, আছে না? কি কয়ে ডাকে? এই মালিক কে, এদিকে আয়। নাউজুবিল্লাহ কইবেন না সবাই? সওয়াবের কাজ করছে না গুনার কাজ করছে? মালিক কে? আরো জোরে বলেন না, মালিক কে? আল্লাহ। আব্দুল মালিক কি বলতে হবে? হ্যাঁ, মালিকের গোলাম। আমরা মালিক না, আমরা কি মালিকের গোলাম। মালিকিন নাস, ইলাহিন নাস। ইলাহ, ইলাহ একজন, তিনি কে? ইলাহ একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য হ্যাঁ, শুধু ইলাহ কারো নাম রাখা যাবে না। ইলাহ থেকে মাওলা, এই মাওলাও কারো নাম রাখা যাবে না। গোলাম মাওলা হইতে পারে, কিন্তু ডাইরেক্ট মাওলা কেউ হতে পারে না। ইলাহ একজন, তিনি কে? আল্লাহ। তাহলে রব শব্দের অর্থ হলো পালন কর্তা। রব শব্দের অর্থ কি? পালন কর্তা। মালিক শব্দের অর্থ হলো অধিপতি। অধিপতি বোঝেন? মানে এটার মালিক আর কিসে, হ্যাঁ, সব কিছুর মালিক তিনি। আরেকটা হলো ইলাহ। ইলাহ মানে হলো উপাস্য, তিনি একমাত্র উপাস্য। সুবহানাল্লাহ যেরকম সবাই। তাহলে আমাদের রব যিনি, তিনি কে? আমাদের মালিক যিনি, অধিপতি যিনি, তিনি কে? আমাদের উপাস্য যিনি, তিনি কে? আমাদেরকে লালন পালন করেন কে? আমাদের মালিক যিনি, অধিপতি যিনি, তিনি কে? আমাদের উপাস্য যিনি, যার গোলামি করব আমরা, তিনি কে? আল্লাহ। এখন প্রশ্ন হয়, এই 3টা শব্দ কেন এখানে ব্যবহার করলেন? আরো তো নাম আছে, রহমান আছে, রহিম আছে, পারতেন না? এই 3টা শব্দ আনার কারণটা কি? দেখেন, রব্বুন তারবিয়াতুন থেকে অর্থ হলো লালন পালন করা। মানুষ দুনিয়াতে অনেক কিছুই লালন পালন করে, স্বার্থে না বিনা স্বার্থে। আপনারা একটু কষ্টে আছেন নাকি ভাই? একটু আওয়াজ দিয়েন। মানুষ দুনিয়াতে অনেক কিছুই লালন পালন করে, স্বার্থে না বিনা স্বার্থে?
হ্যাঁ হ্যাঁ, মাও ছেলেরে দুধ খাওয়ায়, বাচ্চা পালে, স্বার্থে না বিনা স্বার্থে? স্বার্থে। মা জানে এই বাচ্চাটা বড় হইলে কামাই করে আমি মারে খাওয়াবে। বাবা জানে যদি আমি মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ বানাই, এই সন্তান বিদেশ পাঠাই, টাকা কামাই করে আমি বাবাকে দিবে, এই সন্তান যদি টাকাওয়ালা হয়, গাড়িওয়ালা হয়, বাড়িওয়ালা হয়, আমার উপকারে আসবে। অথবা যদি এই স্বার্থ না থাকে, অন্তত আমার 3টা ছেলে বা 4টা ছেলে বা 5টা ছেলে যদি থাকে, পাশের বংশের সাথে যদি মারামারি লাগে, আমার ছেলেরা গিয়া অগসাইজ করে দিব। এটাও তো একটা স্বার্থ, কথা কয় না কে? এটা তো একটা স্বার্থ, তাই না? যে আমার জনবল লাঠি বাড়ছে, আমার কি বাড়ছে? লাঠি বাড়ছে, এটাও একটা স্বার্থ। আচ্ছা, তাহলে দুনিয়াতে মা বাবাও লালন পালন করে স্বার্থে, নেতারাও তার জনগণরে পালে, এটা কি স্বার্থে না বিনা স্বার্থে? বড় ভাই ছোট ভাইরে পালে, এটাও স্বার্থে। ওস্তাদ ছাত্রকে লালন পালন করে, এটাও স্বার্থে, বিনা স্বার্থে না। দুনিয়ার কেউ কাউকে স্বার্থ ছাড়া কখনো কিছু করতে চায় না, কিন্তু আসমানের মালিক যে আপনাকে আমাকে লালন পালন করেছে, বলেন এটা কি স্বার্থে করেছে না বিনা স্বার্থে? আল্লাহর কোনো স্বার্থ আসেনি। কারণ কেউ যদি আল্লাহর একটা সেজদা না দেয়, একবার আল্লাহ বলেও ডাক না দেয়, আল্লাহর লাভ লস হবে নাকি? আচ্ছা, যদি আপনারা বলেন যে স্বার্থে করছে, তাহলে ফেরাউনরে আল্লাহ পালল কে? কি স্বার্থটা ছিল ফেরাউনরে এত সুন্দর করে পালার জন্য? যদি বলেন আল্লাহ স্বার্থে পালছে, তাহলে নমরুদরে কেন আল্লাহ পালল? আল্লাহ কি পারতেন না মায়ের পেট থেকে আল্লাহ নমরুদরে অপসারণ করে দিতে? এই ক্ষমতা কি আমার রবের আছে না নাই? আমার আল্লাহ কি জানে না আবু জেহেল এত বড় পাপিষ্ঠ, দুনিয়ায় আইসা আমার হাবিবের দুশ্মনী করবে, এটা আমার আল্লাহ আবু জাহেলের সৃষ্টির আগেও জানে। তারপরে মায়ের পেটে এই আবু জেহেল রে যিনি খাবার দিয়েছেন, তিনি কে? তাইলে আপনার আমার পালনেওয়ালা যে আল্লাহ, আবু জেহেলের পালনেওয়ালাও সেই আল্লাহ। কথা বুঝেন নাই? যারা নামাজি তাদের পালনেওয়ালা যেই রব, যারা বেনামাজি তাদের পালনেওয়ালা মনে হয় আরেক রব। কথার জবাব দিবেন, আরেক রব নাকি? না না, যারা আল্লাহ মানে তাওহীদে বিশ্বাস করে, কালিমা পড়ে, তাদের রব যে আল্লাহ। যারা বেঈমান মূর্তির সামনে মাথা নত করে, বলেন তো তাদের রব কে? আল্লাহ। তার মানে ইমানদারদেরকে যেমন খাওয়ায়, বেঈমানদেরকেও তেমনই খাওয়ায়। ঠিক না বে ঠিক? অনেক সময় দেখবেন ইমানদার থেকে বেঈমানরা আরো কি খায়? বেশি খায়। ঠিক না? ইমানদার নামাজে গেছে, বেঈমানের দোকান বন্ধ হয় না, ওর দোকানে বেচা কিনা বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। যদি দুনিয়ার মূল্য একটা মশার পাখার পরিমাণ হইতো, আল্লাহ কোনো কাফের আর মুশরিককে এক ঢোক পানিও খাওয়াইতেন না। দুনিয়ার কোনো মূল্য নাই। এ বাবা, তাইলে আমি যেই কথা বলতে চাইলাম, রব তো তিনি যার লালন পালনের ভিতরে কোনো সার্থকতা নাই। যদি আপনি বলতে পারেন হুজুর আমরা নামাজ পড়বো দেখে আল্লাহ খাওয়াইছে, তাহলে ফেরাউন কোন নামাজ পড়ছে? আবু জাহেল কোন নামাজ পড়ছে? উতবা সাইবারা কোন নামাজ পড়ছে? ফেরাউন কোন নামাজ পড়ছে? এই ভারতের গুজরাটের কসাই কোন নামাজ পড়ে? যারা মুসলমানকে পাখির মতো গুলি করে মারে, তারা কোন ইবাদত করে? আল্লাহ চাইলে তাদেরকে ধ্বংস করে দিতে পারতেন, মায়ের পেট থেকে অপসারিত করে দিতে পারতেন। আল্লাহ চাইলে তাদেরকে না খাওয়া মারতে পারতেন। তারপর আসমানের বৃষ্টি তাদের উপরে নাজিল করে, জমিনের ফসল তাদেরকে দেয়, পদ্মার ইলিশ খাওয়ায়, যমুনার মেঘনার পাঙ্গাস খাওয়ায়, সব জায়গার নিয়ামত গাভীর দুধ খাওয়ায়। তাইলে বোঝা গেল আল্লাহ কাউকে স্বার্থে খাওয়ায় না, আমার আল্লাহ সবাইকে বিনা স্বার্থে খাওয়ায়। কথা ঠিক কিনা? আল্লাহর কি নাই কোনো সার্থকতা? না। এ যুবক ভাই, ও বুড়া বাবা, হাতে পায়ে ধরা বলা যায়, খবরদার খবরদার। এই জন্য আল্লাহ তাআলা শুরুতেই বললেন, হে হাবিব, কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের পালনেওয়ালার কাছে আশ্রয় চাই।
কার কাছে আশ্রয় চাই? মানুষের পালনেওয়ালা যিনি, মানুষের রব যিনি, মানুষের রব যিনি, পালনেওয়ালা যিনি, তার কাছে আশ্রয় চাই। তাকেই বলা হয় রব। এরপরে বললেন মালিকিন নাস, মানুষের অধিপতি যিনি, মানুষের মালিক যিনি, তার কাছে আশ্রয় চাই। মানুষের মালিক কে? আপনার আমার মালিক কে? আল্লাহ। নাকি আপনাকে আমাকে আল্লাহ কিনে আনছে কোথা থেকে? আপনার আমার স্রষ্টা যিনি, আবিষ্কারক যিনি, তিনি কে? নাকি ছেলে মনে করতে পারে মার পেটে জন্ম নিছে আমার মালিক আমার মা, বাবার ওরসে জন্ম নিছে আমার মালিক আমার বাবা। আল্লাহ কয় না না না, এ গোলাম, তোর মালিক তোর মা না, তোর মালিক তোর বাবা না, তোর মালিক তোর নেতা না, তোর মালিক সমাজের অধিপতি না, তোর মালিক হলো একজন যিনি আসমান জমিনের অধিপতি। বলেন তো তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। মালিকিন নাস, মানুষের যে অধিপতি, মানুষের যে মালিক, তার কাছে আমি কি চাই? আশ্রয় চাই। এরপর আল্লাহ তাআলা নবীরে শিখায়া দেয় শুধুমাত্র রব্বুন নাসের কাছে পানা চাইলে হবে না, মালিকিন নাস, মানুষের অধিপতির কাছে পানা চাইলেই হবে না। হাবিব আমার, আপনি আরেকটা পানা চান, ইলাহিন নাস, মানুষের উপাস্য যিনি, তার কাছে পানা চাই। আপনারা বলেন মানুষের উপাস্য যিনি, তিনি কে? একমাত্র উপাসনার উপযুক্ত, একমাত্র ইবাদতের উপযুক্ত যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া উপাসনার উপযুক্ত আর কেউ নাই। এখন প্রশ্ন হয়, এই তিনটা সিফাতি নাম আল্লাহ তাআলার আসমায়ে হুসনার তিনটা আনছে, বাকিগুলো কেন আনে নাই? কারণ হলো মানুষের অবস্থাও তিন প্রকার। মানুষের অবস্থা কয় প্রকার? তিন প্রকার। তিনটা অবস্থাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা তিনটা নাম আনছে। সুবহানাল্লাহ কোন সবাই? একটা দেখবেন মানুষের শিশুকাল, যেই কালে মানুষ নিজের হাত দিয়া কিছু করতে পারে না, নিজেরটা নিজে করতে পারে না। এমন একটা সময় মনে হয় আপনাদের যায় নাই? নাকি এক গোছা দাড়ি নিয়েই মার প্রার্থনা আইছেন, দাঁত নিয়ে আইছেন? হ্যাঁ, মাথায়। আরে বাবা, এমন একটা সময় গেছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, উল্লেখযোগ্য কিচ্ছু ছিলি না, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোরে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ ওই সময় অপসারণ করে দিতে পারতেন, নষ্ট করে দিতে পারতেন তোমাকে আমাকে, পারতেন না আল্লাহ? আল্লাহকে ওই সময় তোরে আমি লালন পালন করেছি। মায়ের পেটে সন্তানকে যিনি বাঁচায় রাখেন, যিনি খাবার দেন, যিনি লালন পালনকারী, তিনি কে? আল্লাহ। কি স্বার্থ ছিল আল্লাহর ওখানে লালন পালন করার? বলেন, কোনো সার্থকতা নাই। ওই ছোট্ট কালের অবস্থা বোঝানোর জন্য রব্বুন নাস আনছে। মানুষ যখন বড় হয়ে যায়, আর একটা যৌবন কাল, তখন মনে হয় যেন হাতের যত্ন নাই, কয়টা আমার হাত, পায়ের যত্ন নাই, কি কয়টা আমার পা, মাথার যত্ন নাই, কেমন যেন বলতে চায় এটা আমার মাথা, কেমন যেন নিজেকে, নিজের দেহের জন্য নিজেকেই নিজে মালিক মনে করতে চায়। ঠিক না বেঠিক? জোরে কর। কি রে, আমার থাপ্পড় দিলি কে? আমার থাপ্পড় দিলি কে? তার মানে কি আমি কেমন যেন এই বডিটা আমার। আল্লাহ কয় না গোলাম না, ছোটবেলায় যেমন পালছিলাম, এ গোলাম, ছোটবেলায় আমি রব হইয়া যেমন পালছিলাম, তখনও আমি যেমন তোর মালিক ছিলাম। এখন তোর হাত ধরতে পারে, তোর পা চলতে পারে, জবান বলতে পারে, চোখ দেখতে পারে। এখন কিন্তু তোর মালিক তুই না, তোর মালিক আমেরিকা না, তোর মালিক রাশিয়া না, তোর মালিক চীন আর জাপান আর ভারত না, তোর মালিক হলেন আমি আল্লাহ। জোরে কান্না আল্লাহু আকবার। এই 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 যৌবনের সময়টাকে বোঝানোর জন্য আল্লাহ মালিকিন নাস আনছে। আরেকটা হলো দেখবেন ইলাহিন নাস, মানুষ সাধারণত একটু ইবাদতের দিকে ঝুঁকে বুড়া বয়সে না যৌবনকালে? বুড়া বয়সে। বুড়া হয়ে গেছে, এখন অকেজো, ডেট ফেল আর কি। চাকরি নাই, অফিসে যাইতে পারে না, রাজপথে ও চিৎকার মারতে পারে না। এখন যা কি করব, ঘরে গেলে বউর কথা, পোলার কথা, কি করো, যা মসজিদে যায় বসে থাকে। এই কালে দেখবেন একটু মানুষ, বুড়া মানুষ একটু মসজিদমুখী হয়। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, ও দুনিয়ার বুড়ারা, খবরদার, এই কালেও যেন আমি আল্লাহর ভুলে না যাস। আমি কিন্তু তোর উপাস্য,
খাজার দরবারে যেন না যাস, কোনো মাজারে যাইস না, কোনো কবরে যাইস না, দুনিয়াদারের কাছে যাইস না। উপাসনা যদি করতে হয় আমি রবের ঘরে আয়, আমার কদমে সেজদা দে, আমি আল্লাহ একমাত্র তোর উপাস্য। কথা ঠিক না বেঠিক জোরে কর। যেই সময়টা মানুষ ভুল কাজগুলো করে, অনেক বুড়া মানুষ আছে দেখবেন মাজারে যায়, আছে না নাই? বুড়া হয়ে গেছে এরপর মাজারে দৌড়ায়। এই মাজারে যদি আবার ভালো কিছু শিখাইতো তাও আফসোস ছিল না। কি যে আজে বাজে উল্টা পাল্টা যা আছে সব কোথায় আছে? মাজারে আছে। কয় মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিবাও রে, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। বাতিও যদি নিবাইয়া দেয়, পর্দাও যদি উঠাইয়া দেয়, আর কি বাকি থাকে? কথা কয় না কে? তাহলে এইটা কি কোনো আল্লাহ ওয়ালাদের দরবার না শয়তানের আড্ডাখানা? শয়তানের আড্ডাখানা না? এই জন্য আল্লাহ বুঝাইতে চায়, হে নবী আমার বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আমি আশ্রয় প্রার্থনা করি মানুষের রবের কাছে, আমি আশ্রয় প্রার্থনা করি মানুষের মালিকের কাছে, আমি আশ্রয় প্রার্থনা করি মানুষের উপাস্যের কাছে, মানুষের ইলাহ যিনি তার কাছে। কিসের থেকে আশ্রয় প্রার্থনা করি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খন্নাসের ওয়াসওয়াসার অনিষ্টতা থেকে। খন্নাস যেন কুমন্ত্রণা দিয়ে আমাদেরকে ক্ষতি করতে না পারে, এর থেকে আমি মানুষের রবের কাছে, মানুষের অধিপতির কাছে, মানুষের উপাস্যের কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। যদি কোন সুবহানাল্লাহ। এই নীতি শিখায়া দিলেন নবীকে কে? আল্লাহ। আমার নবীর আল্লাহ শিখাইতেছে, কুল, আপনি বলেন এই কথাগুলো। কারণ কেন আপনি শয়তান থেকে পানা চাবেন, খন্নাস থেকে কেন পানা চাবেন? আল্লাহ তাআলা নবীকে শিখায় দেয়, নবী আমার বলেন কেন আপনি পানা চাবেন খন্নাস থেকে? কারণ আপনি তো জানেন না, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, খন্নাসের কাজ হলো মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেওয়া, মানুষের অন্তরে ধোঁকা দেওয়া। এ বাবা সরল মনা মানুষগুলোরে ধোঁকা দিয়া বোকা বানায়া তারপরে গুনাহ করায়। ঠিক না বেঠিক যে দেখুন করায় না? এই শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, অন্যায়ভাবে ওয়াসওয়াসা দেয়, গুনার প্রতি আহ্বান করতে থাকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, নবীরে আল্লাহ তাআলা জানায় দেয়, নবী আমার, তবে এই শয়তান আবার দুই প্রকার। এক প্রকারের শয়তান দেখা যায় না, যেটা হলো জিন শয়তান। আরেক প্রকারের শয়তান দেখা যায়, সেটা হলো মানুষ শয়তান। এদের ওয়াসওয়াসা থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনি তিনটা নাম উল্লেখ করে তারপরে পানা চান। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের যিনি রব তার কাছে আমি আশ্রয় চাই, মানুষের যিনি মালিক অধিপতি তার কাছে আশ্রয় চাই, মানুষের যিনি ইলাহ, মানুষের যিনি উপাস্য তার কাছে আমি আশ্রয় চাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খন্নাসের ওয়াসওয়াসার অনিষ্টতা থেকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যেই খন্নাস মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আবার এই খন্নাস হলো দুই প্রকার। এক প্রকার হলো জিন শয়তান, আর এক প্রকার হলো মানুষ শয়তান। জিন শয়তান দেখা যায় না, কিন্তু মানুষ শয়তান দেখা যায় কিনা? এই সমাজের মধ্যেও মানুষ শয়তান আছে না নাই? কেমনে বুঝবেন কে জিন শয়তান আর কে মানুষ শয়তান? কয় যে আপনার অন্যায় করতে আহ্বান করবে, আপনি চোখ বন্ধ করে বলবেন আর বুঝবেন এটা মানুষ শয়তান। যদি কেউ কয় চল মনা পাগলার গান শুনে আসি, কই ডাকে আপনারে? মনা পাগলার গান শুনতে ডাকে, তাহলে মনে করবেন এটা মানুষ না শয়তান? কথা কয় না। চল সিনেমা দেখা শিখা, সিনেমা দেখা শিখা, তাহলে মনে করবেন এটা মানুষ না, এটা কি শয়তান? কয় চল আজকে মমতাজ আসবো শিবচরে গান শুনে আসি, এটা মানুষ না শয়তান? চল সিনেমা দেখা আসি, মানুষ না শয়তান? খবরদার বাবা, গুনার কাজে যে ডাকে এটাই হলো শয়তান, গুনার কাজে যে আহ্বান করে উদ্বুদ্ধ করে এটাই কি শয়তান। জিন শয়তান দেখা যায় না, মানুষ শয়তান দেখা যায়। ওই শয়তানের ডাকে কখনো সাড়া দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কয়, হাবিব আমার, আপনি তো নিজে বাঁচতে পারবেন না, আপনি রব্বুন নাস যিনি মানুষের পালনেওয়ালা তার কাছে আশ্রয় চান, মানুষের অধিপতি যিনি তার কাছে আশ্রয় চান, মানুষের উপাস্য যিনি তার কাছে আশ্রয় চান। আপনি যদি আশ্রয়
আশ্রয় চাইতে পারেন, তখন আপনাকে সংরক্ষণের দায়িত্ব আপনার না, মানুষের রব যিনি, মানুষের অধিপতি যিনি, মানুষের উপাস্য যিনি, তিনি আপনাকে কুদরতি হাতে ধরে ধরে হেফাজত করবেন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, খবরদার খবরদার, এই সূরাটা কেন নাজিল করছে আল্লাহ জানেননি? আল্লাহর নবী, দো জাহানের নবী, বিশ্ব নবী, সরওয়ারে দো আলম, হুদাইবিয়ার সন্ধির পর ৬ষ্ঠ হিজরিতে রহমতে আলম নবী যখন হুদাইবিয়ার সন্ধি হলো, ১৪০০ সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি উমরা করতে রওনা করছিলেন। হুদাইবিয়া নামক জায়গায় যখন কাফেররা নবীজিকে আটক করলো, বন্দি করলো, যেতে পারবেন না, আপনি এখান থেকে ফেরত যান। নবীকে মক্কায় প্রবেশ করতে দিল না মক্কার কাফেরেরা। সেখানে কাফেরদের সাথে একটা সমঝোতা, বোঝাপড়া হলো, একটা সন্ধি হলো, একটা চুক্তি হলো, যে এই বছর হজ করা যাবেন, এখান থেকে ফেরত যাবেন, আগামীতে আসবেন। কি কি শর্তের সাথে? সব শর্তগুলো কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। এই সন্ধি চুক্তির পর নবীজি যখন সেখান থেকে মদিনায় ফেরত আসলেন, এই দিকটা মদিনার কিছু কাফেরেরা, ইহুদিরা, ওরা চক্রান্ত করলো যে মোহাম্মদের উপরে চাপ আসছে, এবার বহির্বিশ্ব চাপ দেওয়া শুরু করছে, মক্কায় ঢুকতে দেয় নাই, আমরা মদিনাবাসী এই সুযোগে একটা কাজ করি। কি করা যায়? ওই মক্কার এক ইহুদি সে নবীজির উপরে জাদু করলো, জাদু। নাউজুবিল্লাহ কোন সবাই। এক ইহুদি কি করছে? নবীর উপরে জাদু করছে। ওই ইহুদির নাম হলো লাবিদ ইবনুল আসাম। এই লাবিদ ইবনুল আসাম সে নিজে নবীকে জাদু করছে, আর তার সহযোগী ছিল তার 2টা মেয়ে। মেয়েদেরকে সাথে নিয়ে লাবিদ ইবনে আসাম আমার নবীর বিরুদ্ধে জাদু করেছে। নাউজুবিল্লাহ কোন সবাই। জাদুবিদ্যাটা দেখবেন বেশিরভাগ এই ক্ষেত্রে নারী লাগে, পুরুষ দেয়া কাজ কম হয়, বেশিরভাগ কি লাগে? নারী লাগে, মহিলা লাগে জাদুবিদ্যায়। এই জন্য লাবিদ ইবনে আসাম তার নির্দেশে তার মেয়েরা এই জাদুটা করে আমার নবীকে। কিভাবে জাদু করছে? চিরুনি আছে না, চিরুনি, এই চিরুনির সাথে চুল পেঁচাইছে, চুল, এরপর গিরা দিছে চুলের মধ্যে চিরুনির সাথে, এরকম গিরা দিয়া দিয়া তারপরে জারওয়ান নামক একটা কূপ ছিল, ওই কূপের মধ্যে একটা পাথর ছিল, ওই পাথরের নিচে এই জাদুর এই চিরুনি এবং এই চুল বাঁধা গিট দেওয়া গুলো নিয়ে ওই পাথরের নিচে লুকায়া রাখছে। হঠাৎ আমার নবীজি মদিনায় অসুস্থ হয়ে পড়েন। জাদুর প্রভাবে নবীজি ভুইলা যায়। নবীজি নামাজ পড়ছে বা পড়ে নাই, সাহাবায়ে কেরাম যে কয় কি রে পড়লাম কিনা ভুলে গেছে। নবী তো ভোলার কথা না, নবীজি ভুলা যায়, তার মানে জাদুর একটা আসর তার উপরে পড়েছে। নবীজি হঠাৎ ক্লান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন, বিছানায় শুয়ে পড়লেন। এক বর্ণনায় আসছে জিব্রাইল আমিন দিয়ে আল্লাহ পাঠায় দিলেন। জিব্রাইল আমিন আইসা ডাক দিয়া নবীর কানে মুখ লাগায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার ইহুদিরা, ওই যে মদিনার ইহুদি লাবিদ ইবনুল আসাম, এই পাপিষ্ট ব্যক্তি তার মেয়েদেরকে দিয়া আপনাকে জাদু করেছে। আপনার জাদুর ওই চিরুনি আর ওই চুল দিয়া যে গিরাগুলো দিয়েছে, এইগুলো জারওয়ান নামক কূপের মধ্যে একটা পাথর আছে, পাথরের নিচে লুকায়া রেখেছে। ওগো নবীজি, আপনি যদি সুস্থ হতে চান তাহলে দ্রুত ওই জাদুটাকে ওখান থেকে বের করেন। তারপরে আল্লাহ তাআলা সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরা এবং পরবর্তী সূরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 2টা সূরা নাজিল করে দিলেন। আল্লাহ জানায় দিলেন, নবী গো, আপনি ওই জারওয়ান নামক কূপের পাথরের নিচ থেকে এই জাদুগুলোকে উঠান, আর এক একটা চুলের গিরাগুলো খোলেন, আর এক একটা আয়াত পড়া পড়া আপনি ফু দেন। একটা আয়াত পড়তে থাকেন আর গিরা খুলতে থাকেন। আয়াত পড়া পড়া নবীজি যখন আলীকে পাঠাইলো, আলী যাও ওই জারওয়ান নামক কূপের মধ্যে পাথরের নিচে দেখো জাদুবিদ্যা রাখা আছে। জাদুটা উঠাই না নবীজি সূরা ফালাক আর নাস পড়তেছিলেন আর গিরাগুলো খুলতেছিলেন। কিছুক্ষণ পর আমার নবী আগের মতো দিব্যি সুস্থ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জাদু নষ্ট করার জন্য আল্লাহ তাআলা এই সূরা ফালাক আর সূরা নাস নাজিল করছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহান। এই জন্য এই 2 সূরাকে বলা হয় আল মুআউযাতান, তার মানে রক্ষা কবচ।
আপনারা খালি তাবিজ আনতে যান, হুজুর একটা তাবিজ দেন, তাবিজ দেন। আজকে আপনাকে ফ্রি তাবিজ দিয়ে গেলাম। সবচেয়ে বড় তাবিজের নাম সূরা নাস আর সূরা ফালাক। হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর নবী বলে কি ফজিলত এই দুই সূরা। নবীজি আমার বলেন, কেউ যদি সকালবেলা একবার সূরা নাস আর একবার সূরা ফালাক আর একবার সূরা ইখলাস, এই তিনটা সূরা পড়তে পারে, সন্ধ্যাবেলাও পড়তে পারে, সারা দিন রাতের ভিতরে কোনো অনিষ্টকারী প্রাণী, কোনো জিন ভূত প্রেতাত্মা ওই মানুষটাকে কোনো ডিস্টার্ব করতে পারবে না। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে আছে, মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আমার বলেছেন, কোন আল্লাহর গোলাম সকালবেলা যদি 3 বার সূরা ফাতিহা, আরে 3 বার সূরা নাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার, 3 বার পয়রা এরপরে যদি সন্ধ্যাবেলা পড়ে, শুধু জিন ভূত না, জাদু টোনা না, পৃথিবীর এমন কোনো অনিষ্টতা নাই তাকে নাগাল পাবে। সব অনিষ্টতা থেকে আল্লাহ তার হেফাজত করবে। সুবহানাল্লাহ। জাদু মাদু কিচ্ছু করতে পারবো না আপনারে। এই সূরাগুলো আমল করবেন সকাল সন্ধ্যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য এই সূরা দুইটাকে আল মুআউযাতান বলা হয়, রক্ষা কবচ বলা হয়। আর শানে নজুলের ব্যাপারে আরেকটা বর্ণনা পাওয়া যায়, যেটা মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আমার অসুস্থ হয়ে যান জাদুর প্রভাবে। নবীজি শুয়ে আছেন ঘুমের মধ্যে। নবীজি বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি 2 জন ফেরেশতা, একজন আয়েশা আমার মাথার কাছে দাঁড়াইছে আর একজন পায়ের কাছে বসছে। 2 জন ফেরেশতা মানুষের বেশ ধইরা, যিনি দাঁড়ানো তিনি বসা জনরে প্রশ্ন করে যে লোকটার কি হইছে। সুবহানাল্লাহ কোন সবাই। নবীজি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে যে 2 জন ফেরেশতা এসে, একজন মাথার কাছে, একজন কি পায়ের কাছে। মাথার কাছের ফেরেশতা দাঁড়ায় জিজ্ঞেস করে, এই বলো তো এই লোকটার কি হয়েছে? কয় এই লোকটাকে জাদু করা হয়েছে। কি করা হয়েছে? কয় জাদু করা হয়েছে। সে প্রশ্ন করলো, কে জাদু করছে? কয় তাকে জাদু করেছে ওই যে ইহুদিদের ভিতরে একজন কুলাঙ্গার ইহুদি আছে, লাবিদ ইবনুল আসম, সে তার মেয়েদেরকে দিয়া জাদু করাইছে। কয় কিভাবে করছে? কয় চিরুনির মধ্যে চুল পেঁচাইছে, গিরা দিছে এইভাবে। কয় কোথায় রাখছে ওই জাদু? কয় ওই জারোয়ান নামক কূপের মধ্যে একটা পাথর আছে, পাথরের নিচে চাপা দিয়া রাখছে। কয় তাহলে বাঁচার উপায়টা কি? কয় বাঁচার উপায় হলো সূরা নাস আর ফালাক পড়া, যদি ওই চিরুনি আর চুল উদ্ধার করে গিরাগুলো খোলে, সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর স্বপ্ন ওহী। নবীর স্বপ্ন কি? ওহী। নবী বাস্তবে যা দেখেন স্বপ্নেও কি তাই দেখেন। নবীজি তখন গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া ওইগুলো উঠায়া গিরাগুলো খুলছেন আর সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই জন্য আমার বাবা সূরা নাস বেশি পড়া দরকার, সূরা ফালাক বেশি পড়া দরকার। কিন্তু 2 সূরার মধ্যে একটু পার্থক্য আছে রে বাবা। প্রথম সূরার মধ্যে আল্লাহ তাআলা এই দুনিয়ার অনিষ্টতা থেকে বাঁচানোর কথা বলেছেন, বাঁচার কথা বলেছেন। আর দ্বিতীয় সূরার মধ্যে আল্লাহ তাআলা শয়তানের অনিষ্টতা থেকে বাঁচার কথা বলেছেন। তবে বাবা দুনিয়ার অনিষ্টতা তো সাময়িক সময়ের জন্য। দুনিয়ায় যদি কারো ক্ষতি হয়, এই ক্ষতিটা সাময়িক সময়ের জন্য। আখেরাতের যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এই ক্ষতিটা সাময়িক না, এই ক্ষতিটা চিরস্থায়ী ক্ষতি। কথা ঠিক কিনা? এই জন্য 2 সূরার মধ্যে পার্থক্য কি জানেন? প্রথম সূরার মধ্যে সূরা ফালাকের মধ্যে 4 জিনিসের অনিষ্টতা থেকে পানা চাইতে গিয়া নবীজি শুধুমাত্র আল্লাহর নাম উল্লেখ করছে একবার আল্লাহর নাম নিয়া কয় জিনিসের অনিষ্টতা থেকে পানা চাইছে? 4 জিনিসের অনিষ্টতা থেকে পানা চাইছে। খেয়াল করেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাকের রবের কাছে আমি আশ্রয় চাই। ফালাক বলা হয় বিদীর্ণকারী, বা মানে প্রত্যুষ সকালবেলা, এই সকালকে বলা হয়েছে ফালাক। কেমন ফালাক বলা হয়েছে? কয় রাতকে ভেদ করে যিনি সকাল আনেন তিনি কে? আল্লাহ। ওই ফালাকের রবের কসম, ফালাকের রবের কাছে আমি আশ্রয় চাই। এই যে এখানে শুধুমাত্র একবার রবের কথা উল্লেখ করা হয়েছে, উল্লেখ কইরা 4 জিনিসের অনিষ্টতা থেকে পানা চাইছে। 1 নাম্বার, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এই জমিনে আল্লাহ যত সৃষ্টি, যত মাখলুক আছে, সব মাখলুকের অনিষ্টতা থেকে আমি ফালাকের রবের কাছে পানা চাই। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, অমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, রাতের অন্ধকারের অনিষ্টতা থেকে পানা চাই। রাতের বেলায় তো জিনভূতে হামলা চালায়, সাপ বিচ্ছুতেও হামলা চালায় না? রাতের অন্ধকারে কেউ কাউরে পাথর মারতে পারে।
এই জন্য নবীকে বলছে, নবী আপনি রাতের অন্ধকারের অনিষ্টতা থেকে পানা চান। নবীজি মাখলুকের অনিষ্টতা থেকে পানা চাইতেন, রাতের অন্ধকারের অনিষ্টতা থেকেও কি চাইতেন? পানা চাইতেন। তবে বলেন তো, এই যে ক্ষতি, রাতের অন্ধকারের ক্ষতি অথবা মাখলুকের ক্ষতি, এটা সাময়িক ক্ষতি। এটা কি সাময়িক ক্ষতি? দুনিয়ার ক্ষতি। 3 নাম্বার, ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গিরার মধ্যে ফু দেনেওয়ালা নারীর অনিষ্টতা থেকে পানা চাই। ওই যে লাবিদ ইবনুল আসামের মেয়েরা গিরা দিয়া দিয়া ফু দিছে, নাফাস বলা হয় এমন ফু যেই ফুর সাথে থুতু আছে। সুবহানাল্লাহ। কোন সবাই কি আছে? এই জন্য দেখবেন যারা ঝাড়ফুঁক করে ওরা কিন্তু এমনি ফু দেয় না, তার মানে ফুর সাথে একটু কি যায়? থুতু যায়। থুতুর একটা কি আছে? আসর আছে। সুবহানাল্লাহ। কোন সবাই? এই জন্য আল্লাহ কয় মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওই অনিষ্টতাকারী থেকে পানা চায় যে গিরার মধ্যে উকাদ মারা হয়, গিরা গিট্টি গিট্টি আর কি, গিরার ভিতরে ফু দেনেওয়ালা নারীর অনিষ্টতা থেকে পানা চায়, যেহেতু আমার নবীকে গিরা দিয়া দিয়া ফু দিয়া দিয়া জাদু করছে। এটা দুনিয়ার ক্ষতি। 4 নম্বর, মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, যারা হিংসা করে, হাসাদ করে, এই হাসাদকারীদের অনিষ্টতা থেকে আমি পানা চাই। তো একবার আল্লাহর নাম উল্লেখ করে 4 জিনিসের অনিষ্টতা থেকে পানা চাইছে। কারণ কি? কারণ হলো এই অনিষ্টতা সাময়িক সময়ের জন্য। এটা যদি কারো পাইয়াও বসে তাতে তেমন কোনো ক্ষতি হবে না যদি তার আখিরাত ভালো হয়। কিন্তু শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে গিয়া আল্লাহর নাম নিছে কয়বার? 3 বার। এখানে 4 জিনিসের অনিষ্টতা থেকে পানা চাইতে গিয়ে আল্লাহর নাম নিছে একবার, আর এক শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে গিয়া আল্লাহর নাম নিছে কয়বার? রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এরপরে কয় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কারণ এই খন্নাসের ক্ষতি এত ক্ষতি, এই খন্নাস যদি একবার কাউকে বাবা পথভ্রষ্ট করে ফেলে তার আখিরাত বরবাদ হয়ে যাবে, তার পরকাল বরবাদ, জান্নাত হারাম, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এখন কয় হুজুর তাইলে আমরা খন্নাসের থেকে যদি বাঁচতে চাই, আখিরাতের ক্ষতিকারী শয়তান, শয়তান কিন্তু আপনার দুনিয়ার তেমন কোনো ক্ষতি করে না। আপনার ক্ষেতের ফসল নেওয়ার টেনশন নাই, আপনি 10 তলা বাড়ি করেন এটা নেওয়ার টেনশন নাই। ওর টেনশন একটাই, আপনি যেন নামাজ না পড়েন, দাড়ি যেন না রাখেন, আপনি যেন দান খয়রাত না করেন, আপনি যেন মসজিদ মাদ্রাসায় না যান। এই জায়গার মধ্যে শয়তানের মাথা ব্যথা। কথা ঠিক কি না? আপনারা চাবে শুধুমাত্র আপনাকে আল্লাহমুখী যেন না হইতে পারেন, কোরআনমুখী না হইতে পারেন, আখিরাতমুখী না হইতে পারেন, এই জায়গায় বাধা দেওয়া। আপনি 10 তলা বাড়ি বানাবেন, জীবনে শয়তান আপনার বাধা দিবে না। ঠিক না ব্যাটিক? যারা কান পারলে শয়তান আর উপকার করবে। কি করবে? কুলে করে দিয়েই বোঝাও, লিফটটা কিনে নিয়ে হোক, নামাজ এখন পড়ার দরকার নেই, আগে লিফট লাগাও ঘরের মধ্যে। আছে না নাই? আর একটা কথা মনে পড়লো, শয়তান যে কুলে করে নিয়ে যায়। এক আল্লাহর বান্দা নামাজে যাবে, বুড়া মানুষ, বৃষ্টি আসছে। তো এখন বৃষ্টি আসার পরে আল্লাহর বান্দা চিন্তা করতেছে রাস্তাঘাট পিছল, তো ঘরেই নামাজ পড়বো না মসজিদে যাম, তো অজু বানাইতেছে। শয়তান আইসা ওই কাকার ওয়াজ করতেছে, কাকা যান, আজকে বৃষ্টি হয়েছে, অনেকদিন পর বৃষ্টি, রাস্তাঘাট কিন্তু খুব পিছল, আপনি কিন্তু আজকে এই মসজিদে যাইয়েন না। কয় কেন? কয় মসজিদে গেলে যদি একবার পিছলায় পড়া যান আপনার কোমর ভাঙবো, এবার পাও ভাঙবো, হাসপাতালে নিব, এবার রড ঢুকাইব আপনারে, এরপর আপনার অপারেশন করব। দেখেন কি ভয় দেখায় বুড়া মানুষ, এই হারে আর জীবনও কি নিব না, জোড়া নিব না, আপনি অতএব মসজিদে যায়েন না। কাকাই তো কয় না, আমি মসজিদে যামই, হাড় ভাঙুক আর কোমর ভাঙুক, আমার জীবন চলে যাক, আমি নামাজ ছাড়বো না। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা যারা তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, জামাতও ছাড়তে পারে না। এখন শয়তান কয় ঠিক আছে যাইবেন এই যেহেতু, তাহলে একটা কাজ করেন, আসেন কাকা, আপনি যেহেতু মসজিদেই যাবেন, আসেন আপনার আমি কুলে কইরা মসজিদে দিয়ে আসি। শয়তানে কি কয়? কুলে কইরা মসজিদে দিয়ে আসি। কাকাই তো আর জানেন এটা শয়তান। কয় না বাবা আমি যাইতে পারি না। কয় না বাজান, আপনি বুড়া মানুষ, আমি এলাকার যুবক, হ্যাঁ আপনার ছেলের বয়সী, আপনার ভাতিজার বয়সী, আসেন একটু কুলে করে দিয়ে আসি। শয়তান যখন কুলে নিয়া ওই মুসল্লিরা মসজিদের গেটে গেছে, ওই যে শয়তানরা তো কিছু চাল্লি ফাল্লি থাকে, ওরা কা ওস্তাদ আপনি আমাকে লাগাইছেন নামাজি গো ফিরানের লেগান, আপনিই তো দেখি কুলে করে মসজিদে আনছেন, ঘটনাটা কি? আপনি আমাকে কইছেন নামাজি গো ফিরানের লেগান, আপনি নিজে কি করছেন? কুলে কইরা মসজিদে নিয়ে আইছেন। কয় এই তোরা মাতুব্বারি করস কা? ওস্তাদ তো ওরা না আমি। কয় না ওস্তাদ তো আপনি। কয় তাইলে এই কামটা কেন করলেন? কয় আমি যা বুঝি তোরা তা বুঝোস না। কয় কি বোঝেন আপনি? কয় শোন, এই লোক
মসজিদে যতই বুঝাইছি মসজিদ ছাড়বে না। এখন চিন্তা করছি ও যদি এই হাইটা মসজিদে আসে, যতটা কদম দিবে অতটা নেকি আল্লাহ তাআলার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো এই নেকি থেকে ওরে বাঁচানোর জন্য আমি কুলে করে মসজিদে দিয়ে গেছি, খালি যেন জামাতের সওয়াবটাই পায়, হাইটা আসার যে সওয়াব এইটা জানি না পায়। সুবহানাল্লাহ জোরে কান সবাই। এ আমার বাবা, এই জন্য আল্লাহ কয় হাবিব আমার, কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই, মালিকিন নাস, মানুষের অধিপতির কাছে আশ্রয় চাই, ইলাহিন নাস, মানুষের যিনি প্রভু, মানুষের যিনি উপাস্য তার কাছে আশ্রয় চাই, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খন্নাসের অনিষ্টতা থেকে আশ্রয় চাই। বলেন তো ওই খন্নাসের অনিষ্টতা থেকে যদি কেউ আশ্রয় চায়, তাকে আশ্রয় দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। কয় হুজুর আমাকে একটু ঠিকানা বলে দেন, শয়তান কই থাকে? ওরে গুলি করে আজকে মারালাম, ও যেন আমাকে দোকানা দেয়। শয়তানেরও থাকার জায়গা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? শয়তান কই থাকে জানেন? আল্লাহ তাআলা, এ আমার বাবা, ওই যে আদম রে বানাইয়া আল্লাহ তাআলা যখন বলেন ফাকুলনা, আল্লাহ তাআলা বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এ আদম এই জান্নাতের ভিতরে তোমরা দুইজন থাকতে থাকো। আল্লাহ তাআলা এরপরে ফেরেশতাদেরকে আদম রে বানায়া প্রথমে কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন উসজুদু লি আদম, এই তোমরা সবাই কি করো? আদমকে সেজদা করো। ফাসাজাদুল মালাইকাতু ইল্লা ইবলিস, সবাই সেজদা করছে, একজনে সেজদা করে নাই, নাম কি? ইবলিস। ইবলিস সেজদা করে নাই। আল্লাহ তাআলা রাগ করে কয় ফাখরুজ, ক্বালা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, বের হ, অপদার্থ জানি কথা কর। সবাই সেজদা করলে তুই সেজদা করলি না, বের হয়ে যা। আদম রে আল্লাহ তাআলা, আরে ফেরেশতা ওই ইবলিস আল্লাহ তাআলা বহিষ্কার করে দিলেন জান্নাত থেকে। ইবলিস ডাক দিয়া বলে আল্লাহ তুমি এই আদমের কারণে আমারে বের করে দিলা, আমি আদম রে দেখা দিম ওরা কেমনে মসজিদে যায়, আমি আদম রে দেখা দিম ওরা কেমনে দাড়ি রাখে, আমি দেখা সারমু কেমনে হালাল খায়, আমি দেখা সারমু কেমনে জান্নাতে যায়। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ যে আদমের কারণে আমারে বের করলা, লাঞ্ছিত করলা, বঞ্চিত করলা, আমি দেখা সারমু এই আদম কেমনে জান্নাতে যায়। ওরে সামনে থেকে ধোকা দিমু, পিছন থেকে ধোকা দিমু, ডাইন থেকে ধোকা দিমু, বামে থেকে ধোকা দিমু। বলেন তো এই চ্যালেঞ্জ ছুড়েছে আল্লাহকে, যে সে কে? শয়তান। শয়তান চ্যালেঞ্জ দিয়ে দিছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে শয়তান না না না, পারবি না, পারবি না। আমার বান্দা যখন এই কোনো ভুল করবে, তুই ডাইনে ধোকা দিবি, বামে ধোকা দিবি, সামনে ধোকা দিবি, পিছন থেকে ধোকা দিবি। আমার বান্দা যখন ভুল কইরা চোখের পানি নিয়ে যখন তওবার হাত আমি রবের কাছে উঠাইয়া দিবে, আমার বান্দার গুনাহগুলো মাফ করে আমি তওবার চাদর দিয়া বান্দাকে বেষ্টন করে নিমু। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আমি আল্লাহ রহমতের চাদর দিয়া পেঁচায়া নিমু। এই শয়তান তখন আল্লাহ ডাক দিয়া, আল্লাহ আমারে ঘর থেকে বের করে দিলা, আমি এখন থাকমু কোথায়? এ বাবা হাদিস থেকে বলতেছি, খেয়াল করেন, শয়তানকে আমার থাকার জায়গা কই? আল্লাহ আমার বাসভবন লাগবো। এমপির যদি বাসভবন থাকে, মন্ত্রীর যদি বাসভবন থাকে, বলেন তো শয়তানেরও বাসভবন আছে না নাই? আল্লাহ আমার একটা বাসভবন, আমার থাকার জায়গা কি? আমি কোথায় থাকবো? কোথায় আমার থাকার জায়গা? আমার তো জান্নাত থেকে বের করে দিলা। আল্লাহ কয় তোর থাকার জায়গা হলো হাম্মাম, টয়লেট গুলো। শয়তানের থাকার জায়গা কোথায়? টয়লেট। যত টয়লেট আছে এই জায়গার মধ্যে থাকে কে? শয়তান। সব টয়লেট গুলোতে শয়তান থাকে। বিশ্বাস হয় না আপনাদের? হাদিসে আসছে শয়তানগুলো টয়লেটের মধ্যে থাকে। এই জন্য নবী আমার এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আপনি যখন টয়লেটে যাবেন তখন দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। খুবুস বলা হয় খবিস শয়তান, পুরুষটা, আর খবাইস এটা খবিসাতুনের বহু বচন, অর্থ মহিলা শয়তান। তার মানে টয়লেটে পুরুষ শয়তানও থাকে, মহিলা শয়তানও থাকে। কাম কি ওর? কয় পুরুষ ঢুকলে মহিলা বের হয়ে ডিউটি পালন করে। যদি ও দোয়া না পড়ে, মাথা না ডাকে, এ বাবা জুতা স্যান্ডেল পায়ে দেওয়া ছাড়া যদি টয়লেটে ঢোকে, মাথা খুইলা যদি ঢোকে, যদি দোয়া না পড়ে, ওর লজ্জাস্থান নিয়া ওই খবিস জিন ভিতরে বৈশা শয়তান খেলা করতে থাকে, নানান রোগেও আক্রান্ত হয়ে যায়।
আর যদি কোনো মহিলা ঢুকে পুরুষটাই খেলা করে, মহিলা আর পুরুষ ঢুকলে মহিলাটাই খেলা করে। এই জন্য নবী আমার বলল, উম্মত, এই জিনের বাসভবন হলো, শয়তানের বাসভবন হলো তোর হাম্মাম, তোর টয়লেট। বাচ্চাদেরকেও শিখাইবেন দোয়া, টয়লেটের গেটের সাথে লেখা দিবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহ, এই খবিস জিন এবং খবিসা জিন, যে মহিলা জিন, তার হাত থেকে তোমার কাছে পানা চাই। টয়লেট ছাইরা যখন বের হইবা তখন আবার দোয়া পড়বা, গুফরানাকা আলহামদুলিল্লাহ হিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তখন আল্লাহর শুকরিয়া আদায় করবা। তোমার ঘরের ভিতরে শয়তানের ধোঁকা থেকে যিনি তোমাকে পরিত্রাণ দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে শয়তানের থাকার জায়গা কি বলেন তো? আরো জোরে কান, কোথায়? টয়লেট। খেয়াল করবেন, এগুলো আমল করবেন বাবা। শুধু তাফসীর শুনলে হবে না, আমল করতে হবে। শয়তান ডাক দেখ, আল্লাহ, নেতাগত ক্লাব আছে, আল্লাহ, ক্লাবে বসে তারা মিটিং করে। আল্লাহ গো, তাগত একটা ক্লাব আছে, আমারও তো একটা এরকমের ক্লাব দরকার, যেই জায়গায় বসে আমি একটু মিটিং সিটিং করবো। আমার বাসভবন দিলা টয়লেট, বুঝলাম, আমার তো একটা বৈঠকখানা দরকার। আমার একটা কি দরকার? বৈঠকখানা, যেখানে বসে আমি মিটিং করবো, যেখানে বসে আমি পরামর্শ করবো। আমার বৈঠকখানাটা কোথায়? আল্লাহ কয়, তোর জন্য বৈঠকখানা বানাইলাম বাজার আর মাজার। কথা কয় না? শয়তানের বৈঠকখানা কোথায়? বাজারে। আরে জোরে কন, বাজারে। বাজারে আর মাজারে। এটা কার বৈঠকখানা? শয়তানের বৈঠকখানা। দেখেন না, চার দোকানে বইলে, উরি বাপরে বাপ, অমুকের মাই আমনে হাঁটে, অমুকের ফলায় আমনে করে, তোর ফলায় কেমনে করে, এটা তো একবার কস না। তাহলে শয়তানের বাসভবন হলো টয়লেট, শয়তানের বৈঠকখানার নাম কি? বাজার আর মাজার। এই জন্য ভণ্ডদের মাজারে কোনো ভালো কাজ জীবনও দেখবেন না, সব বাটপারি আর সিটারি আর নাচানাচি নোংরামি হয় সেই জায়গার ভিতরে। কথা ঠিক না বা ঠিক যারা কার? সেখানে যায় দেখবেন ইবাদতের নামে নোংরামি হয়, হয় কি হয় না? আল্লাহর নামের ইবাদত নাই, গোলামি নাই, রবের নামের জিকির নাই, বাবার নামের জিকির শিখায় আছে না নাই? আছে না? মুর্শিদ তোর লাইগারে আমার অঙ্গ জর জর, মনে চায়ুরিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর, মুর্শিদ তোর লাইগারে। আছে না নাই? মুর্শিদের গান গায়, ও মুর্শিদ কি যে কয়, মনে হয় যেন কুকুরের ডাক দিতেছে, খাড়াসের ডাক দিতেছে। বলেন তো, মুসলমানের জবানে মুর্শিদের নাম না, কোনো খাজার নাম না, কোনো মাজারের নাম না, মানুষের জবানে বের হবে একজনের নাম, তিনি কে? লা ইলাহা, জোরে লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা। তাহলে বলেন, শয়তানের বৈঠকখানার নাম কি? বাজার আর মাজার। জরুরত ছাড়া যাওয়া যাবে না। টয়লেটে যেমন জরুরত ছাড়া যাওয়া যায় না, সুখে দুঃখে এমনিই কেউ টয়লেটে বসে থাকে না। কসম আল্লাহর, জরুরত ছাড়াও বাজারে আর মাজারে যাওয়া যাবে। কারণ এটা কার বৈঠকখানা? শয়তানের বৈঠকখানা। আমি ইঙ্গিত দিয়ে গেলাম, বিস্তারিত বলার সময় আমার হাতে নাই। এই জন্য আল্লাহর নবী এক হাদিসে কয়, হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। এই জমিন আল্লাহর সবচাইতে পছন্দের জায়গার নাম মসজিদ। সুবহানাল্লাহ কোন সবাই? আর এই জমিনে ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হলো কি? আরো জোরে বলেন নাকি? বাজার। এই জন্য আমার বাবা, শয়তানের বৈঠকখানায় আমরা কখনো যাব না, প্রয়োজন ছাড়া আমরা বাজারে যাব না। রং তামাশা দেখতে দেখতে সময় যদি একদিন ফুরিয়ে যায়, আফসোস করা ছাড়া কিন্তু রাস্তা থাকবে না। এ বাবা, আফসোস করবা তুমি সেদিন, তখন বলবা, ওরে ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশেই ঘর, উজান দেশের কেউ নাই রে ভাই, সবাই আমার পর। ওরে কাজের জন্য আসলাম আমি, ও কুল কাজের জন্য আসলাম আমি, ও কুলগাঙের তীরে আইসা দেখি এই হাটেতে কত আজব খেলা চলে। ঠিক না ব্যাঠিক জোরে কান? নায়ের মাঝি ডাক দিয়া কয়, ওরে ভাটির সাও, জোয়ার এবার ভাটা ধরেছে, সাইরা দিমু নাও। চাইয়া দেখি নদীর পানে, সত্যি ভাটার সিন,
কালো দাড়িটা সাদা হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে দেখে না। চাইয়া দেখি নদীর পানে সত্যি ভাটার সিন, আজব দেশের মজার স্বপ্ন দেখবি আর কয়দিন। বাড়ি যাওয়ার সময় হয়েছে, নাইকো বেশি দেরি, সময় এবার পার হয়ে যায়, সাইরা দিমু তরি। এ বাবা, মসজিদের পালকিখানা অপেক্ষা করতেছে, কখন যেন এলান হবে বাড়িওয়ালা বাড়িতে নাই। এই যে বাড়িওয়ালা গানটা যিনি লিখেছেন আব্দুল কাদের সাহেব, আহারে মহব্বতের মানুষ আল্লাহ তাআলা, উনি যে গানটা লিখেছেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আজকে সে নিজেই কবরের বাসিন্দা হয়ে গেছে। বাবা, তোমাকে কবরে যেতে হবে, কিসের এত রঙ্গমঞ্চ, কিসের এত বাজার আর মাজার? এই জন্য আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। কোন জিনিস তোরে আল্লাহ থেকে গাফেল করে রাখলো, আল্লাহকে ভুলায় রাখলো? কোন জিনিস তোরে মসজিদে যাইতে দেয় না? কোন জিনিস তোরে দাড়ি রাখতে দেয় না? কোন জিনিস তোরে টুপি মাথায় দিয়ে দেয় না? কোন জিনিস তোরে তাবলিগে যাইতে দেয় না? কোন জিনিস তোরে চরমনায় যাইতে দেয় না? কোন জিনিস তোরে মসজিদে যাইতে দেয় না? কোন জিনিস তোরে দান করতে দেয় না? যেই সব জিনিস তোরে বাধা দেয়, বুঝবি ওরা দুনিয়ার আপন না, তারা হলো শয়তান। কথা ঠিক কিনা? ঠিক না বেটি? মা গররাকা বিরব্বিকাল কারীম। তাহলে শয়তানের বৈঠকখানার নাম কি? বাজার আর মাজার। শয়তানকে আল্লাহ খাওয়ান দিবা না, ঘর দিছো, বাসভবন দিছো, তারপরে বৈঠকখানা দিছো, তো না খাওয়া রাখবা আল্লাহ। জান্নাতে তো কত ফলমূল, কত কিছু খাইছে, জান্নাতের ভিতরে মুআল্লিমুল মালায়েকা ছিল। দুনিয়ায় আমার জন্য একটু খাবার দাও, আমি কি খায়া বাসমু? আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, শয়তান, তোর খাবার হলো ওই যে যেই বনি আদম খাবারের শুরুতে যে বিসমিল্লাহ বলে খানা খাবে না, ওই খানাটা হবে তোর খাবার। বিসমিল্লাহ বলে যে না খায়, তার সাথে খানা খায় কে? শয়তান। এই জন্য খানার শুরুতে দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই দোয়া পড়া খানা খাইলে ওই খানায় বরকত দিবেন কে? আল্লাহ। আর বিসমিল্লাহ ছাড়া পাইছে তো একেবারে এমন খাওয়া খায়, জম্মের খাওয়া খায়, হালাল হারাম আর বাসে না, খায় গাপুস গুপুস খায় আর কি। কারণ শেখছে তো ছোটবেলা থেকে গাপুস গুপুস খাওয়াই, একটা যদি পাই অমনেই দইরা গাপুস গুপুস খাই। মিথ্যা শিখছে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটি শিং, তারা হাট্টিমা টিম টিম। এই যুবক, আজকে গিয়া তোর মারে ডাক দিয়া বলবি, মা, মা গো, আমি শিখবো না হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। তাহলে শয়তানের খাবার কোন খাবার? যেই খাবার খানেওয়ালা বিসমিল্লাহ করে খায় না, ওই খাবারটা মূলত কার খাবার? লেখা রাখেন, আজকে থেকে লেখা রাখেন। এই জন্য খাবার খাওয়ার শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ। এই জোরে কোন কি পড়বেন? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহ বলে খানা খাইবেন, খবরদার ভুললা গেল বলবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। কখনো বিসমিল্লাহ ছাড়া যাবে না। শয়তানকে আমারে পানীয় দিবেন, আমি কি পান করবো না? আল্লাহ আমার পানীয় কি? আল্লাহ ডাক দেয়া কয়, শয়তান রে, তোর জন্য পানি দিয়া দিলাম যত নেশা জাতীয় দ্রব্য পানীয় আছে, মদ, এগুলো কার পানীয়? শয়তানের পানীয়। খবরদার, নেশা জাতীয় দ্রব্য পানীয় যা আছে, এটা কার পানি? শয়তানের পানি, পাগলা পানি। খবরদার মুসলমান, এই পানি যারা খায় আসলে ওরা শয়তানের খালাতো ভাই। ঠিক না ব্যাঠিক? জোরে কন। যা খুশি তাই করতে পারে এই পানি খায়া, ঠিক কিনা? জোরে কন। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কন আমিন। শয়তান এবার ডাক দেয়া, আল্লাহ, ও মালিক, আমার একটা কিতাব দিবা না? বনি আদম রে কোরআন দিছে, আমারে কি কিতাব দিবা না? আল্লাহ কয়, তোর জন্য হলো ওই যে অশ্লীল কাব্য, তসলিমা নসরিনদের লেখা, তারপরে মমতাজের লেখা, এইগুলো হলো তোর কিতাব। দেখেন না কি দলিল? দেখো, আগে করো রে মোনাখেরের কাজ, ওরে আগে করো রে মোনাখেরের কাজ, ধ্যান যদি হয় দিলের নামাজ, ও তার পাঞ্জে গানা, নামাজ পড়া লাগবে না, লাগবে না। মমতাজ কয়, দিলের নামাজ পড়, ধ্যানের নামাজ কর, 5 ওয়াক্ত পড়া লাগবে না। অথচ আল্লাহ কয়, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ কয় 5 ওয়াক্ত পড়, আর মমতাজের কিতাবে কয় মনের নামাজ পড়, দিলের নামাজ পড়। কারটা শুনবেন? আরো জোরে কন, কার? তাহলে মমতাজ এই কথা কই পাইল? ওটা কার কিতাব? শয়তানের কিতাব। বুঝেন না এখনো মনে হয় আপনারা? তাসলিমা নাসরিনের বই পড়েন, কয় আমার দেহ যারে খুশি তারে দিমু। এটা হলো শয়তানের কিতাব। শয়তান ডাক দিয়া, আল্লাহ
দুনিয়ার আজান দেয়, নামাজের জন্য ডাকে, মুয়াজ্জিন আছে, আমার একজন মুয়াজ্জিন লাগবে, আল্লাহ আমার একজন মুয়াজ্জিন দাও। আল্লাহ কয় শয়তান রে, আমি তোর একজন মুয়াজ্জিন দিলাম, যেই মুয়াজ্জিন ডাক দিবে তোর দিকে আহ্বান করবে, তোর মুয়াজ্জিনের নাম কি জানোস নি? কয় যারা মিজমার বাজায়, যারা বাঁশি বাজায়, যারা ঢোল বাজায়, তবলা বাজায়, হারমোনিয়াম বাজায়, যারা সুরের বাঁশি বাজায়। বলেন তো এই বাঁশিওয়ালারা, গিটারওয়ালারা, ঢোলওয়ালারা, তবলাওয়ালারা এরা শয়তানের মুয়াজ্জিন? কথা কয় না কে? এরা কি শয়তানের মুয়াজ্জিন? এখন আসে না নাই? ওরে যেই ঘরেতে রেডিও বাজে, যেই ঘরেতে মোবাইল বাজে, পুনপুনানি বাজে না, ওই ঘরেতে মুসল্লিদের খুশু খুজু থাকে না। ঠিক না ঠিক? বাজনা বাজলে ওই ঘরে রহমত তো দূরের কথা, শয়তানে ভইরা যায়। ঠিক না ঠিক? জোরে কন। খবরদার বাবা, এই বাঁশিওয়ালা, ঢোলওয়ালা, তবলাওয়ালা যারা দেখবেন বাবা পর্নোগ্রাফি দেখে, মোবাইলে আসক্ত, ইউটিউবে গুনাহ করে, বুঝতে হবে ওর হাতেও কিন্তু শয়তানের বাঁশি আছে, ও কিন্তু শয়তানের মুয়াজ্জিন। খবরদার, মোবাইল পাইয়া নেকও করা যায়, গুনাহও করা যায়। এ যুবক ভাই, এখনো বাঁচতে হবে। শয়তানের হাত থেকে যদি বাঁচতে চাস, শয়তানের বাঁশি দূরে সরায় দে, কোরআনের বাঁশি সামনে আন, আল্লাহর নবীর বাঁশি সামনে আন, আজানের ধ্বনি কানে আন, নামাজে চলে যা, তোর জন্য রহমত আর বরকতের দুয়ার খুলে দিবেন যিনি, তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহ আছে না নাই? শয়তান এবার ডাক দেয়া, আল্লাহ সব দিলা, বাসভবন দিলা, বৈঠকখানা দিলা, খাবার দিলা, কিতাবও দিলা, মুয়াজ্জিনও দিলা, আল্লাহ তোমার কাছে এবার আমার আরেকটা জিনিস চাওয়া আছে, আরেকটা জিনিস আমি চাই। আল্লাহ তুমি আমার আরেকটা জিনিস দিবা, মাঝে মাঝে কিছু লোকরে বানতে হলে তো আমার একটা রশিও লাগবে, একটা রশি দিও, কি দিয়া বাইন্দা আমি জাহান্নামের দিকে নিব। আল্লাহ কয় এই রশির জন্য আমি কিছু এই দুনিয়ার মধ্যে কিছু ফিতনাবাজ নারী যারা দেখবা দেহর ব্যবসা করবে, রূপের ব্যবসা করবে, যৌবনের ব্যবসা করবে, ওদেরকে তোর রশি হিসাবে বানায়া দিলাম। কথা ঠিক কি না? আছে না নাই? রূপচর্চা করে বেড়ায়। কি করে বেড়ায়? রূপচর্চা করে বেড়ায়। সারাদিন খালি ঘুরে ঘুরে বেড়ায়, পুরুষদের দৃষ্টি আকর্ষণ করে। এ আমার বাজান, সিনফানে মিন উম্মতি, আল্লাহর নবী কয় ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, কিছু কিছু মহিলারা আছে মাথার চুলগুলো উস্কো খুস্কো কইরা উপরের দিকে বাইন্দা, এ বাবা ওন্না ছাড়া, তারপরে উটের চোষের মতো, উট যেমন হাঁটলে সব অঙ্গ নড়াচড়া করে, এইভাবে রাস্তা দিয়ে হাঁটবে, আরেকটা পুরুষের এ বাবা দৃষ্টিকে আকর্ষণ করবে। বলেন তো ও নারী না শয়তান? আরো জোরে কন, নারী না শয়তান? এ আমার মা, তোমরা আমার মায়ের জাতি, তবে সবাই না। কিছু কিছু নারীরা আছে শালীন ভাবে চলে, পর্দা করে চলে, নবীর সুন্নাত মাইনা চলে, স্বামীর কথা মাইনা চলে। এই মা মরতে দেরি হবে, আমার আল্লাহ আমারে জান্নাত দিতে দেরি করবে না। জোরে কন সুবহানাল্লাহ। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারী কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দাও। জোরে কান আমিন। আল্লাহর নবী কয় নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, কয় ওই নারী কারা? লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদু রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহর নবী কয় যদিও জান্নাতের ঘ্রাণ আমার বাবা হাজার হাজার মাইল দূর থেকে ঘ্রাণ পাওয়া যায়, যেই নারীরা উলঙ্গ হইয়া শয়তানের মতো শয়তানের পোশাক পরে চলে, ওরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ ওই সমস্ত শয়তানের রশিদের হাত থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে কন আমিন। সূরা ফালাক আর সূরা নাস পড়া। কি পড়া? আমার নবীজি ঘুমানোর টাইমে
মা আয়েশা বলেন নবীজি ঘুমের বিছনায় বৈশা নবীকে দেখতাম মুনাজাতের মতো হাত উঠাইতেন, সূরা নাস পড়তেন একবার, ফালাক পড়তেন একবার, ইখলাস পড়তেন একবার, হাতের মধ্যে ফু দিয়া তারপরে গোটা শরীরটা মেসেজ করে দিতেন। কেউ যদি এইভাবে সূরা নাস ফালাক ইখলাস করে শরীর মেসেজ করে তারে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। 2 নম্বর আয়াতুল কুরসির আমল। কিসের আমল জোরে কোন? আয়াতুল কুরসির আমল। এ বাবা, আয়াতুল কুরসি যদি কেউ পড়তে পারে ওই মানুষটারে শয়তানের হাত থেকে হেফাজত করবেন যিনি, তিনি কে? আল্লাহ। 3 নম্বর আমল হলো বাবা, তুমি যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাও, খবরদার ভিতরে সন্দেহ লালন করা যাবে না। শয়তান দেখবেন খালি সন্দেহ ঢুকায়া দেয়। নামাজে গেছেন, আরে দোকানটা তালা মারলাম কিনা, বাহিরে যখন ছিলেন দোকানে আরেকখানে বসে তখন মনে পড়ে নাই, কিরে শাটারটা লাগাইলাম কিনা, তালা মারলাম কিনা, নাকি চাবি তালার লগে থুয়ে এলাম। এই যে শয়তান আপনার ভিতরে সন্দেহ ঢুকায়া দিছে। এই জন্য কখনো সন্দেহ করা যাবে না, সব ক্ষেত্রে সন্দেহ ছেড়ে দিতে হবে। কেউ যদি সন্দেহ ছেড়ে দেয় শয়তানের ওয়াসওয়াসা থেকে তারা হেফাজত করবেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি সূরা নাসের পূর্ণ বরকত যেন আমাকে সহ আপনাদের সকলকে নসিব করেন। সকলেই বলি আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, এই মসজিদ